এক গ্রামে বসবাস করতো এক কৃষক আর এক মাতব্বর। তো কৃষক সীমাহীন কষ্ট করে তার ছেলেটাকে লেখাপড়া করাচ্ছে এবং 5-এ ট্যালেন্ট ফেলে বৃত্তি পেয়ে সে হাই স্কুলে পদার্পণ করে। তো এক লোক গিয়ে মাতব্বরকে বলল, মাতব্বর তুমি এটা কি করছো? দেখো অমুক কৃষক কত কষ্ট করে তার ছেলেটাকে লেখাপড়া করাচ্ছে। মাতব্বর আবার হিংসা মনে বলল, দেখো ওই প্রাইমারি পর্যন্তই, হাই স্কুলে যাওয়া লাগবে না। এইবার কৃষক তার ছেলেটিকে হাই স্কুলে ভর্তি করে দিলেন। সেই লোকটি গিয়ে মাতব্বরকে বলল, হে মাতব্বর দেখো কৃষক তার ছেলেটিকে হাই স্কুলে ভর্তি করে দিয়েছে। মাতব্বর বলল, ওই হাই স্কুল পর্যন্তই, হাই স্কুল পাস করতে হবে না, তাকে কলেজে ভর্তি হতে হবে না। এবার ছেলেটি হাই স্কুল পাস করে কলেজে ভর্তি হলো। ওই লোকটি গিয়ে মাতব্বরকে আবার বলল, হে মাতব্বর দেখো তুমি বলেছিলে হাই স্কুল শেষ করতে পারবে না, এখন সে হাই স্কুল শেষ করে কলেজে ভর্তি হয়েছে। মাতব্বর হিংসা মনে বলল, ওই কলেজ পর্যন্তই, কলেজ আর পাস করতে হবে না, দেন এখানেই শেষ হবে না। এবার সে কলেজ শেষ করে ভার্সিটিতে ভর্তি হলো। ওই লোকটিকে মাতব্বরকে বলল, হে মাতব্বর দেখো দেখো কৃষক তার ছেলেটিকে ভার্সিটিতে ভর্তি করে দিয়েছে। এবার সেই মাতব্বর হিংসা মনে বলল, ওই ভর্তি হওয়া পর্যন্তই, লেখাপড়া শেষ করতে হবে না। এবার কৃষকের ছেলেটি লেখাপড়াও শেষ করলো। লোকটিকে মাতব্বরকে বলল, হে মাতব্বর দেখো ওনার ছেলের লেখাপড়াও শেষ হয়ে গেছে। এবার মাতব্বর হিংসা মনে বলল, ওই লেখাপড়া শেষ পর্যন্তই, চাকরি আর হবে না, চাকরি আর করতে হবে না, চাকরি আর পাবে না। কিছুদিন পর ছেলেটির চাকরি হলো। এবার সে মসজিদে জুম্মার নামাজে চাকরি পাওয়ার উপদে সে ছিন্নি দিচ্ছে, তাবারক দিচ্ছে। তবারক সে মাতব্বর গ্রহণ করলো। ওই লোকটিকে মাতব্বরকে বলে, ও মাতব্বর তুমি কার তবারক নিচ্ছ? ওই কৃষকের ছেলে ভালো চাকরি পেয়েছে। এবার মাতব্বর আবারও হিংসা মনে বলল, ওই চাকরি পাওয়া পর্যন্তই, বেতন আর পাবে না। এবার সে প্রথম মাসে বেতন পাইল। এবার আবার মাতব্বরকে জানানো হলো, ও মাতব্বর দেখো বেতনে তো পেয়েছে। বলে এই পর্যন্ত আর না। এভাবে সেভাবেই করতে করতে কৃষকের ছেলেটি একটি ভালো পর্যায়ে গেলেন এবং সে অনেক টাকা ইনকাম করলেন। পরিশেষে কোনো একটা দিন ওই কৃষকের ছেলে একটি ইটের গাড়ি, রডের গাড়ি, সিমেন্টের গাড়ি, বালির গাড়িকে সামনে দিয়ে কৃষকের ছেলে বের হচ্ছে, গ্রামের মধ্যে ঢুকছে। মাতব্বর রাস্তায় দাঁড়িয়ে, মাতব্বরের সামনে দিয়ে যখন কয়েকটা গাড়ি ঢুকছে, মাতব্বর তো পুরো অবাক, এই গ্রামে এত রড সিমেন্টের গাড়ি কে নিয়ে আসছে, কে বাড়ি করবে। এবার চলে আসলো কৃষকের ছেলেটি, রাস্তায় মাতব্বরের সাথে দেখা। মাতব্বর জিজ্ঞাসা করলো, কি বাবা এত গাড়ি কার, রড সিমেন্টের? মাতব্বরকে বলে, চাচা গাড়ি আমার, আমি বাড়িতে ঘর করব, বাড়ি করব। এবার মাতব্বর ছেলেটির মুখের দিকে তাকিয়ে বলে, বাবা আমি কিন্তু জানতাম তুমি পারবে। কি বোঝা গেল এখান থেকে? আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা সব সময় পিছন থেকে টেনে ধরার চিন্তা করবে, টেনে ধরতেই থাকবে। শেষ পর্যন্ত সফল তোমাকে হতেই হবে। অর্থাৎ এই মানুষগুলোকে জবাব দেওয়ার একটা মাত্র মাধ্যম, তোমাকে সফল হতে হবে। আর এই সাফল্যের জন্য কে আমাকে পিছন থেকে টানছে, কে কি করছে, এটার দিকে কখনো তাকানো যাবে না। সফলতাই হলো তোমার চরম জবাব।